আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। চলেন আজকে মার্কেট একটু গ্যাম্বলিং করার ট্রাই করবো। গ্যাম্বলিং বলতে রবিবার মার্কেট তো ভাই, আজকে যদি জাস্ট ফর মার্কেটের ফান্ডামেন্টাল দেখে ট্রেড করি তাহলে মোস্ট অফ দ্য টাইম লস আসতে পারে। আর এই ট্রেড নিচে এই জায়গায় ট্রেড যা পড়ছে এই জায়গায়, এখন এটা কেমনে হবে? আচ্ছা যাক, কোনো সমস্যা নেই। বায়াররা চাইবে আপার পিন ক্রিয়েট করার জন্য। আপার পিন শিখাইছেন আপনাদের, বাট দেখি এন্ট্রিতে প্রফিট আসে কিনা। অ্যান্ড আজকে প্রফিটটা ঢাইকা রাখছি বিকজ রবিবার মার্কেট একটু অ্যামাউন্টটা উল্টা পুল্টা হইতে পারে, ব্যালেন্সটা বেশি ইউজ করতে হইতে পারে। দেখি মার্কেট আমাদের প্রফিট দেখি না, অ্যান্ড বেশি উপরে পড়ে গেছে। একটু নিচে থাকলে আমার কনফিডেন্সটা আরও হাই থাকতো। অ্যান্ড হাই ভোলাটাইল মার্কেট, প্রফিট ওকে, প্রফিট আলহামদুলিল্লাহ। নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন থিঙ্ক করবো উইথ সেফটি মার্জিন। বাইং প্রেশার আসতেছে ভালো, যাক মার্কেট উপরে যাক। আমাদের সেলারদের লাগবে, মার্কেট ক্যান্ডেলের মধ্যে সেলারদের অ্যাক্টিভিটিস লাগবে। বাইং প্রেশার আসলে ট্রেড করা যাবে না। অ্যান্ড 101% সেফটি মার্জিন নিব আমি। সেফটি মার্জিন ছাড়া আমি ট্রেডই নিব না, বিকজ রবিবার মার্কেট, আমার সাথে মার্কেট নাটকও করতে পারে। পর্যন্ত দুইটা ট্রেড নিয়ে নিই, বিকজ রবিবার মার্কেট আপনি আমি বেসিক থিঙ্ক করে বসলে হবে না। এটা মার্কেটের গ্রিন ক্যান্ডেল মেক করবে, নেক্সট এটা ডাউনে আসবে, এটা মার্কেটের রুলস। অ্যান্ড মার্কেট আমি প্রিভিয়াস দেখতেছিলাম তো মার্কেট এরকমভাবেই কাজ করতেছিল। সো এটা আসবে, পরে চলে যাবে, পরেরটা ডাউনার ডিরেকশন আসবে। দেখেন মার্কেট এরকমভাবে ট্র্যাপ করতেছে। সো আগে প্রিভিয়াস মার্কেটগুলো আপনার দেখতে হবে, এখান থেকে অ্যানালাইসিস করতে হবে। যখন অ্যানালাইসিসটা ঠিক থাকবে যে ইয়েস এটা তো এরকমভাবেই চলতেছে। সো শনি রবিবার দিন যদি আপনি একটু এক্সট্রাঅর্ডিনারি থিঙ্ক না করেন তাহলে আপনি কিন্তু মার্কেটের বাটে পড়ে যেতে পারেন। উপরে যাইস না, উপরে যাইস না, আর উপরে যাইস না। বেশি উপরে চলে গেছে, যা উপরে গেলে তো আবার টার্গেট ডিসিশনটা অন্যরকম হয়ে যাবে। এই যে উপরে গেছে এখন আবার অন্যরকম, আবার সেলিং প্রেশার লাগবে। লস করে ফেললাম ক্যান্ডেলটা, যা বিকজ বোকামি করে ফেলছি। সেলারদের ঢুকতেই দেয় না মার্কেটের মধ্যে, এই উপরে গেলে তো আরেক ঝামেলা এরা। ওকে দেখি, তারপর মোস্ট অফ দ্য টাইম একটা রেড ক্যান্ডেল মেক করার কথা। আরও 21 সেকেন্ড আছে, কোনো টেনশন নাই, বিকজ সেলার ইন্টারেস্ট পজিশন ঢুকছে। স্ট্রং প্রাইস 14 সেকেন্ড আছে, 13, 12 অ্যান্ড লস করে ফেলবো মেবি। ওকে লস 6, 4, 3, 2। ওকে ওকে নেক্সটেরটা এসে পড়বে। এখান থেকে সেলারদের অনেক বড় একটা ক্যান্ডেল মেক করবে, আগেরটাই আসার কথা ছিল, বাট ফার্স্ট ট্র্যাপ করছে। ফার্স্ট ট্র্যাপ, সেকেন্ড ট্র্যাপ, থার্ড ট্র্যাপ ওর বাপেও করতে পারবে না, এটা আসবেই। অ্যান্ড এখান থেকে বড় একটা ক্যান্ডেল মেক করবে, অ্যান্ড বড় ক্যান্ডেল মেক করবে ফার্স্ট প্রেশার দিয়ে। মার্কেট কিন্তু ফার্স্ট প্রেশার দিয়ে আমাদের সব যা ছিল স্ট্রং প্রাইস, কি লেভেলস, ওপেন ক্লোজিং প্রাইস সব ব্রেক করে ফেলছে। সো আমাদের সুযোগ দিছে, সুযোগের সদ্ব্যবহার করে নিলাম, ভালো একটা অ্যামাউন্ট ইউজ করছে। আমি পারাপারি করবো আজকে বলে নিছি, মার্কেটের সাথে একটু ঝগড়া করবো অ্যান্ড গ্যাম্বলিং করবো। পাইসি বাটে দিয়ে দিছে, আর কিছুই করার নেই। একটু সুযোগ মতো সদ্ব্যবহার করতে হবে মার্কেটের। ওকে একটু আপনার আন্ডারে আনতেই হবে মার্কেটে, আপনার নিজের আন্ডারে যখন আনবেন তখন ঠিক হয়ে যাবে। অ্যান্ড প্রফিট ওকে, আর কিছু ডলার হিট করবো, দেন স্টপ করে দেবো। আজকের ওভারঅল টার্গেট $3000 হিট করা। সো ট্রেডিংটা খুবই সুন্দর অ্যান্ড ট্রেডিংয়ের পজিশনটা খুবই ভালো ছিল। সো আমরা ইজিলিভাবে আমাদের কিন্তু প্রফিটটা অ্যাচিভ করতে পারছি। ওকে সো টেনশন করার কিছুই নেই, মার্কেট ইজি, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আপনার কাছে পারফেক্ট নলেজ থাকতে হবে। পারফেক্ট নলেজ যখন আপনার কাছে থাকবে, মার্কেট তো আপনাকে বলবে যে বাবা তুমি আমাকে প্রফিট, মানে তোমার যতটুকু টেক প্রফিট নাও নিয়ে তুমি স্টপ করে দাও, বিকজ আমি তোমার সাথে ঝগড়া করব না, আমি তোমার সাথে কোনো রকম ফাইটিং করব না। আর একটু মার্কেট ঘুরি, আমরা 2-3টা মার্কেট দেখি। এটা হাই ভোলাটাইল মার্কেট সবগুলো। এখন রবিবার মার্কেট, মার্কেট সুন্দর বাট ভালোই কাজ করতেছে মার্কেটের। একটা ট্রেড নিই, ওকে
একটু সেলিং পুশ দাও, তাহলে আরও কিছু ট্রেড নিব। লাস্টে উপরে চলবে দেখে 900 হিট করার জন্য যাওয়ার ট্রাই করবে, এখন আর যাবে না। আপনার সব থেকে মজা লাগবে কোন ব্যাপারগুলো জানেন ট্রেডিংয়ে? যখন আপনি প্রত্যেকটা মার্কেট ঘুইরা এই মার্কেট গেলেন, এই মার্কেট গেলেন, এই মার্কেট গেলেন, এই মার্কেট গেলেন, মার্কেটটা ওপেন করছেন অ্যান্ড চোখের সামনে আপনি যখন মার্কেট বলে দিতেছে সব কিছু, এভরিথিং অ্যাবাউট মার্কেট, যে ইয়েস তুমি এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন থিঙ্ক করতে পারো, এরকম যখন ট্রেড নিতে পারবেন মার্কেট ওপেন করে চোখ খুললেই, তখন কিন্তু আপনি এনজয় করতে পারেন ব্যাপারটা। ওকে, অ্যান্ড এটা লস হিসাব হচ্ছে বিকজ অফ মার্কেট ওভার কি লেভেলস ছিল, এটা হিট করছে, বায়ার অ্যাক্টিভ ছিল, প্রিভিয়াস বায়ারদের মোমেন্টাম এত বড়, ওপরে চলে গেছে, কিছু করার নেই। বাট আমাদের অ্যানালাইসিস ঠিক ছিল, কিন্তু আমি এটা মার্কেটের রুলস বা মার্কেটের নলেজ বা মার্কেট লজিক, যখন যেটা ফুলফিল করে ফেললে মার্কেট রিভার্স করতে পারে, কিছু করার নেই। ওকে, আপনি আবার মনে করেন না যে আপনাকে মার্কেট লস দিয়ে দেয়, এটা এরকম ট্রেড যদি আপনারা করতেন, আপনাদের লস আসলে বলতেন যে মার্কেট আপনাকে লস দিয়ে দিচ্ছে, বাট এরকম মার্কেট চলে না। অ্যান্ড এই যে রানিং ট্রেডটা যে, এটা কিন্তু আমরা বানায় নিছি পজিশনটাকে, এটা যদি লস আসে এটা হবে আমাদের থার্ড ট্র্যাপ, সেকেন্ড ট্র্যাপ। সো এটা লস আসার কথা, এটা লস আসার কথা না। সো এটা যদি লস আসে তাহলে আমাদের থার্ড ট্র্যাপ, সেকেন্ড ট্র্যাপ, থার্ড ট্র্যাপ, নেক্সট এটা আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিতে পারবো। ওকে, এটার মধ্যে লস আসার কথা না, বাট রবিবার মার্কেট কিছুই করার নেই। ওকে, সেলারদের অ্যাক্টিভিটিস লাগবে, হ্যাঁ এখন আমরা নিব, কোনো সমস্যা নেই। অ্যান্ড উইনিং রেট কি আজকে আমার বাজে হয়ে গেল অনেকদিন পরে ট্রেড করতেছি দেখা, নাকি মার্কেটের ট্র্যাপে পড়ে যেতে আজকে আমি বুঝতেছি না। পরপর দুইটা লস আসছে, এটা লস আসলো আজকের জন্য স্টপ, অ্যান্ড এটা তো লস আসার কথা না। ওকে, এটা নলুক শিওর শট দিব, বিকজ আমি বলেই দিছি ওরা ফার্স্ট ট্র্যাপ, সেকেন্ড ট্র্যাপ, থার্ড ট্র্যাপ এত ইজির ভাই। তোরা যদি এত ইজিলি ভাবি মার্কেট চালাইতে পারতি তাহলে তো আর সবাই প্রফিটেবল হইতো না। অন্তত ওই যে একটা কথা আছে না, বাপের সাথে ঝগড়া করা ভালো না, বিকজ মার্কেটের বাপই আমরা ভাই, মার্কেটের বাবার ক্ষমতা নেই যে আমাদের ওরা লস দিয়ে যাবে। ওকে, অ্যান্ড আমরা কিন্তু প্রফিট জেনারেট করে নিয়ে গেছি। সো ওকে, রেড ক্যান্ডেল মেক করছে, বাট তারপরও বায়ারদের অ্যাক্টিভিটিস এইটা কি লেভেল ফুলফিল করে ফেলছিল। অ্যান্ড আজকের ভিডিও দেখে আবার আপনারাও এরকম ভাই মাল্টিপল ট্রেড করেন না। আমি আগেই বলছি আজকে রবিবার মার্কেট, অ্যান্ড কিছুদিন পরে মার্কেটে বসছি, অ্যান্ড আমার যেটা ব্যালেন্স ছিল ওটাই আমার স্টপ লস লাগায় রাখছিলাম আজকে, বিকজ এটা আমার শেষ ব্যালেন্স ছিল। অ্যান্ড দেখা গেছে মাসের শেষের এখন, অ্যান্ড অসুস্থ থাকার কারণে আমরা কিন্তু এই মাসের লিডার বোর্ডও ধরতে পারিনি। দেখা গেছে টেক প্রফিট হিট করেছে, অ্যান্ড এই মাসের নিটটা ধরেন অ্যাজ ইউজুয়াল আগে যেরকম থাকতো না 90%, এখন এই মাসে আমরা 70% থিঙ্ক করে রাখছিলাম, অ্যান্ড 70% অ্যাচিভ হয়ে গেছে। সো আর দরকার নেই, সব মাসেই যে খাইতে হবে এরকম কোনো কথা না। আচ্ছা, নেক্সট ক্যান্ডেল যদি আপনি ডাউনওয়ার্ড থিঙ্ক করেন, আপনি সব থেকে বড় বোকা হইতে পারেন, আবার সব থেকে বড় চালাক হইতে পারেন, বিকজ বাইং প্রেশার যদি আসে, দেখেন দুইটা ট্রেড করা যায় একটা ক্যান্ডেলের মধ্যে, যে বাইং প্রেশার আসছে না, এখন আপনি বোকা হয়ে গেছেন, ট্রেড নিচ্ছেন ডাউনওয়ার্ড ডিরেকশন, বোকা হয়ে গেছেন। একটা ট্রেড নিয়ে, হ্যাঁ, বিকজ আমি বুঝাই একটু, দেখেন একটু হাসি যে মার্কেট কীভাবে কাজ মানে ট্র্যাপটা করছে। ওপেনে ট্রেড করলে এই জিনিস ধরতে পারবেন। ওকে, মার্কেট যখন সেলাররা ফল হয়েছে, ওকে, ওদের ওভারঅল টার্গেট ছিল 400 ফুলফিল করা, আপনি এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিছেন যে 400 ফুলফিল করবে। ওকে, যে আলহামদুলিল্লাহ আপনার 400 ফুলফিল করবে থিঙ্কিং, বাট আপনি যদি একটু জুম ইন জুম আউট করে দেখেন ট্র্যাপ প্রাইস, এইখান থেকে মার্কেট ট্র্যাপ প্রাইস, এইখান থেকে বায়ারদের থিঙ্ক করা, মার্কেট ফুলফিল করছে, ফুলফিল করে বায়ারদের অ্যাক্টিভিটিস ছিল ট্র্যাপ প্রাইজের আশেপাশে। তো মার্কেট চাইবে এখান থেকে বায়াররা আসুক, এখান থেকে ওরা চাইবে না যে সেলাররা আসুক ওদের সাথে।
ওকে বাইং প্রেশার দিয়ে উপরে নিয়ে যেতেছে, যেতে দেন, ওর মতো উপরে উঠতে দেন না, যত উপরে উঠতে দেন। রিভার্স সেট করবো, আরও উপরে উঠ, আরও উপরে উঠ, যা আরও উপরে যা, সুন্দর, আরও যা, যা। সো মার্কেট আপনাকে সামটাইম পজিশন বানায় দিবে। এটা রেড ক্যান্ডেল মেক করবে, এটা গ্রিন ক্যান্ডেল তো আচ্ছা এই প্রেশারটার জন্য এখন হইতে পারে, বিকজ নিচে আসছে আবার পাওয়ার অ্যাক্টিভ করে উপরে চলে যেতেছে বাইং প্রেশার নিয়ে। সো বুঝাই আমি কীভাবে হয়েছে। ওকে, এই জায়গায় গেছে, আমি একটু বুঝাই। আচ্ছা ক্যান্ডেল দিয়ে বুঝাই, এই বিহেভিয়ারটা একটু দেখেন, জুম ইন জুম কী বলে রিপ্লে করে একটু দেখেন। এই জায়গায় গেছে, দেন প্রেশার দিছে সেলিং, বুঝছেন? হ্যাঁ, সেলিং প্রেশার দিছে, এই জায়গায় আসছে, মানে সেলার আসছে, বাট রিঅ্যাগেন করে আবার পুশ দিয়ে উপরে গেছে। তার মানে কি সেলাররা আসতে চাইছিল, সেলাররা ধরেন এই ক্যান্ডেলের মধ্যে সেল করতে চাইছে 100 টাকা, বায়াররা বলছে আমাদের কাছে এখন স্টক আছে 120, দিছে 120 লাগা, এখন আসবে গ্রিন ক্যান্ডেল। সো একটা ক্যান্ডেল দেখলি ভাই আমরা বুঝতে পারবো না যে ভাই কিভাবে মার্কেট চলতেছে বা কিভাবে কি করব। শুধু একটা ক্যান্ডেল দেখে ভবিষ্যৎ বলা যায় না, ক্যান্ডেলের দিকে তাকাইতে হবে, ক্যান্ডেল বুঝতে হবে, ক্যান্ডেলের বিহেভিয়ারগুলো অ্যাচিভ করতে হবে, মার্কেট সম্পর্কে ধারণা রাখতে হবে, মার্কেট বুঝতে হবে। ভাই যখন এই জিনিসগুলো বুঝবো জানবো আমাদের জন্য ইজি হয়ে যাবে। দেখেন একটা ট্রেড নিয়ে 10 সেকেন্ডের আপরের জন্য ট্রেড নিব, 3টা ট্রেড নিয়ে নিছি 10 সেকেন্ড, বিকজ ক্যান্ডেল সাইজ অনুযায়ী এখান থেকে মার্কেট একটু রেসপেক্ট করার কথা, অ্যান্ড আমরা এখান থেকে এটা প্রফিট নিয়ে যাব। দেখেন রেসপেক্ট করার কথা, দেখছেন প্রফিট নিয়ে গেছে কিন্তু আমরা। সো এরকমভাবে ওই যে দেখেন ক্যান্ডেল সাইজ দেখছেন, রেসপেক্ট দেওয়ার কথা বলছি, এরকমভাবে $120 যেটা বাংলাদেশি টাকায় 10,000 টাকা প্লাস, মানে কথার কথা। সো 3টা ট্রেড নিছি। সো পজিশনগুলো বানায় রাখলেই হয়, এটা কি লেভেলসের পজিশন। ওকে, ক্যান্ডেল সাইজ অনুযায়ী ছোটো ক্যান্ডেল হওয়ার কথা, পজিশন মতো আসছে 10 সেকেন্ড দিয়ে কিন্তু বানাইছি আমি। টাইমটা ম্যাচ করে, টাইম ম্যাচ করে নিলে আরও বেশি সিওরিটি। সো একদম ইজি ভাই, প্রফিট করা আহামরি মুশকিল কিছুই না, আহামরি কষ্ট কিছুই না, জাস্ট আপনার নলেজ লাগবে ভাই, নলেজ, মোর এনাফ নলেজ। শেখার জন্য সময়, মার্কেটের সময়, ইনভেস্টমেন্ট সব কিছুর জন্য আপনার মোর এনাফ নলেজ লাগবে। নলেজ আছে, আমি ট্রেডার ওইটি বলবো, আসেন মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য, আর নলেজ নাই মার্কেট আপনাকে প্রফিট তো দূরের কথা কোনো কিছুই দেবে না। অ্যান্ড আজকের ভিডিও একটু গ্যাম্বলিং করছে, অনেক বেশি অ্যামাউন্ট ইউজ করছে, অনেকগুলো ট্রেড নিচ্ছে মাল্টিপল। আপনারা কিন্তু এটা ভুলেও করবেন না। ব্যালেন্স যখন আপনার অনেক বেশি ব্যালেন্স থাকবে তখন করেন ভাই মাল্টিপল ব্যালেন্স ইউজ। এখন কম কম ট্রেড করেন, অ্যান্ড মাল্টিপল তখনই করেন যখন একটা ক্যান্ডেলের মধ্যে আপনার 6 থেকে 7টা সিওরিটি থাকে, 6-7টা সিওরিটি থাকবে, তখন করেন, এখন করার দরকার নেই। একটা ক্যান্ডেলের মধ্যে 5-6টা কনফার্মেশন আসছে, তখন ট্রেড করেন, ভালো অ্যামাউন্ট ইউজ করেন, সমস্যা হবে না। বাট আসলাম আর ট্রেড করলাম আন্তাজে, ওরকম না। আন্তাজে কোনো মাল্টিপল ব্যালেন্স ইউজ করবেন না, আমার নির্দেশ বা আমার আদেশ যাই বলেন, অ্যাজ এ ভাই হিসেবে বলছি। সো যদি মানেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না মানেন তাহলেও আলহামদুলিল্লাহ, বিকজ দুটোটাই আপনার উপর। অ্যান্ড সবাইকে বলবো, ট্রেডিং প্রফিট বা ট্রেডিং একটা বিজনেস, এইখান থেকে আপনি যত বেশি নলেজ খাটাবেন, যত বেশি নলেজ নিয়ে কাজ করবেন, তত বেশি প্রফিট করতে পারবেন, আর কিছুই না। সেই তো, ভালো থাকবেন সবাই, উইশ ইউ বেস্ট অফ লাক। অ্যান্ড ডিসেম্বরের ধামাকাটা কেউ মিস করবেন না। ডিসেম্বরে আমাদের সব ওল্ড স্টুডেন্ট নিয়ে কাজ করানো হয়, এই জন্য বারবার অবগত করানো হইতেছে। সবাই জয়েন করবেন ইনশাল্লাহ। অ্যান্ড জয়েন করবেন বলতে আমাদের কিন্তু পেইড কোর্স, আবার আপনারা অনেকে আছেন বলবেন যে ভাই জয়েন করতে বলছেন। অ্যান্ড এতটুকু শিওর থাকেন, ট্রেডার ওয়াইটির পেইড কোর্সের যে ব্যাপারটা, ও আচ্ছা, অনেকে আবার লিগ ব্যাচ নিয়ে আসেন। ভাই লিগের ভিডিও দেখছি আপনার 3-4টা, এটা ওইটা, এগুলোতে প্রফিটেবল হওয়া যায় না। সো ইগনোর করেন, এগুলো ফালতু জিনিস। আপনি এটা থিঙ্ক করেন না কেন, ট্রেডার ওয়াইটি একটা কোর্সের মধ্যে সব কিছু শেয়ার করে, বাট রেকর্ড ওগুলোই দেওয়া হয় যেগুলোর বেসিক ইনফরমেশন থাকে। ওকে, জাস্ট মার্কেট ধারণা, অ্যাডভান্স ক্লাসের রেকর্ডিং দেওয়া হয় না, ওটা আমাদের স্টুডেন্টরা জানে শুধু। অ্যান্ড এই জন্যে আমার স্টুডেন্ট প্রফিটেবল। সো ওই লিগ ভিডিও দেখে কেউ কখনো প্রফিটেবল হইতে পারে না, আপনিও পারবেন না। ইগনোর করেন, সময় নষ্ট করবেন না, ভালো থাকবেন। অ্যান্ড ট্রেডার ওয়াইটি এতটুকু শিওর দিতে পারে যে ট্রেডার ওয়াইটির 2 থেকে 3টা ক্লাস কমপ্লিট করার পরই আপনি মার্কেট থেকে ট্রেডার ওয়াইটির কোর্সই $40 যেটা আপনি ইজিলিভাবে টেক প্রফিট হিট করতে পারবেন, প্রফিট করতে পারবেন। ভালো থাকবেন, গুড বাই।